বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন আতঙ্ক। বন্যা বিধ্বস্ত এলাকায় প্রতারণার ফাঁদের অভিযোগ। ডিটারজেন্ট পাউডারের মধ্যে লাকি কুপন, আর তাতে পুরস্কার উঠলে দিতে হবে টাকা, তাহলেই মিলবে পুরস্কার। প্রতারণার অভিযোগ তুলে এক যুবককে আটক করলো স্থানীয়রা। ডিটারজেন্ট পাউডারের ভেতরে লাকি ড্রয়ের কুপন, আর সেই কুপন নিশ্চিত পুরস্কার। রীতিমতো এই ডিটারজেন্ট পাউডার বিক্রি করতে এসে প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পুলিশের হাতে আটক মুর্শিদাবাদের যুবক। জানা গিয়েছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত হোগলাটারি এলাকায় এদিন সাকিব শেখ নামে এক যুবক ডিটারজেন্ট পাউডার বিক্রি করতে আসেন। ক্রেতাদের কাছে তুলে ধরেন যে আকর্ষণীয় অফার। ডিটারজেন্ট পাউডার প্যাকেটের ভেতরেই মিলবে লাকি ড্রয়ের কুপন। শুধু তাই নয়, কুপনে পুরস্কার না উঠলে দেওয়া হবে 2000 টাকা। পুরস্কারের তালিকায় রয়েছে টিভি, ফ্রিজ, আলমারি, স্কুটি, টোটো সহ বিভিন্ন আকর্ষণীয় আসবাবপত্র। এই অফার শোনা মাত্রই স্থানীয় এক বাসিন্দা 4টি ডিটারজেন্ট পাউডার কেনেন। তাতে হেয়ার ড্রায়ার সহ বিভিন্ন পুরস্কার কুপন উঠে আসে। এরপরে তার কাছে দাবি করা হয় পুরস্কার নিতে গেলে 7800 টাকা দিতে হবে। বিষয়টি সন্দেহজনক হয় ওই ব্যক্তি তার মেয়ে জামাইকে বিস্তারিত জানান এবং বিক্রেতা যুবককে বাড়িতে বসতে বলেন। তাকে জানানো হয় যে মেয়ের জামাই টাকা নিয়ে আসছে, তারপরেই তাকে টাকা দেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখেন যে অভিযুক্ত বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেওয়ার চেষ্টা করেন। এতে স্পষ্ট হয় যে আর্থিক প্রতারণার বিষয়টি। তড়িঘড়ি তিনি চিৎকার করলে এলাকার লোকজন ওই যুবককে আটক করেন। খবর দেওয়া হয় ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যান এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, আটক যুবক সাকিব শেখ মুর্শিদাবাদের বাসিন্দা। গত 10 দিন থেকে ধূপগুড়ি এলাকাতেই তিনি ডিটারজেন্ট পাউডার সহ এই লাকি কুপনের ব্যবসা করে আসছেন বলে জানান। বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষের এই মুহূর্তে অভাব অনটন রয়েছে, সে কারণেই কি এই প্রতারণার চক্র? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। আমরা প্রাইস দিতে হবে, ও দিতে হবে, নালো কাম ছাড়া ওকে 40 গুণ আমি দিব। আমি খালাতে সাথে দাও ওকে আমি। কি নাম আপনার? আমার নাম গৌতম দেব। গৌতম দেব দে। আচ্ছা, এটা কোন এলাকা? কি হচ্ছে এখানে বলেন তো? আসার পরে বলতেছে তোমরা নির্মা ফ্রিজে দিচ্ছি, তো নির্মাণই মানে কি আমি বলতে বন্যা এলাকার মানুষ, আমাদেরকে অনেক মানুষ অনেক কিছু দিচ্ছে, তো হয়তো ওই সব মতন আসছে। তো ওই সব মতন একটা নির্মা প্যাকেট দিল, ঠিক আছে। নির্মা প্যাকেট দেওয়ার পরে নির্মা প্যাকেটের মধ্যে একটা ছোট্ট একটা টুকন আছে, টুকনের প্রাইস আছে, ঠিক আছে। কি প্রাইস আছে? ঘষে দেখলাম একটা সাইকেল। টুকন ওটা বললো যে এটা 7800 টাকা দিলে পরে এটা সাইকেলটা তুমি পাবে। সাইকেল? হ্যাঁ। কি সাইকেল? ওই তোমার কি সাইকেল এটা বলা গেল, জানি না, লেডিস সাইকেল। আচ্ছা আচ্ছা, তারপর আছে। তারপর আরেকটা খোলা হলো। আরেকটা খোলার পরে একটা নির্মা প্যাকেটের মধ্যে 4টা টোকন, ঠিক আছে। একটা নির্মা 4টা টোকন। একটা প্রথম টোকনটা আমি ছুললাম। আমি ছোলার পরে দেখি একটা টিভি, এলইডি টিভি লাগছে, আর একটা ওই যে অটোমেটিক গ্যাস চুলাগুলো আছে এগুলো লাগছে, ঠিক আছে। তো আমি দেখে বললাম যে জিনিসগুলো আমার তো ভালোই লাগলো, তাহলে যদি বাবার কাছে টাকা থাকে তাহলে নিয়ে নাও। তো বাবা বলতেছে আমাদের তো টাকা নাই, তো গঞ্জামে আসতেছে, ওর কাছে টাকা নিয়ে রেখে দেবো, ঠিক আছে। আর 3টা টোকন মতো আরো আছে, 3টা টোকন যে জিনিসগুলো আসবে ওগুলো ফ্রিতে পাওয়া যায়। তারপরে ওই জিনিসটা কি করলো, আমি বললাম তাহলে বসো, গঞ্জামে আসতেছে, তাহলে বসো 10 মিনিট বা আধা ঘন্টা বসো। তো ঠিক আছে, বসছি। তো বসার কথা বলে আমি তো চলে গেলাম বান্ধে। পরে কাকিমাকে, আমার মাকে বললো যে কাকিমা একটা চা বানাও। ও চার কথা শুনে বইলে আর বাইকটা আমার বাড়িতে ঘুরাইয়া দিয়া পুরো স্পিডে, ফুল স্পিডে চলে আসে। কেন? আপনাদের কাছ থেকে কি কোনো টাকা নিয়েছিল? টাকা নেয় নাই, ও টাকা নেয় নাই, ওর কাছ থেকে কোনো জিনিস রাখি নাই, ঠিক আছে। এমনিতে ওর ভয়ে বাইকে আসলো। কি কারণে ভয়? জানি না, পুলিশে বাবা বলে বলছে যে তুমি কোন কোম্পানির কাছে পুলিশ আসবে তদন্ত করবে। হয়তো বাবা কি বলছে না বলছে জানি না। আপনারা তো জানেন এরকম করে অনেকেই তো ফ্রড করে ঘুরে, আপনারা তো জানেন, তাহলে আপনারা কেন কিনলেন? বা জানার পরে যে জিনিসটা যত সঙ্গে আছে নিশ্চয়ই টাকা না দিলে তো আর জিনিস না দিয়ে যাইতে পারবে না, ও জিনিসগুলো রেখে দেবো। আমার জিনিসগুলো আমার দেখে ভালো লাগছে। তারপর কি করলেন? ওইটুকুই বাস। শ্যামল দে। কি হয়েছিল বলেন তো? এখানে কোনো নির্মা প্যাকেট নিয়ে আসছিল, নির্মা প্যাকেটে বললো প্রাইস আছে, প্রাইস পাইলে বাবা এত টাকা দিতে হবে। আচ্ছা, তা আমি বলছি ঠিক আছে দেখি তাহলে। নির্মা নিলাম, প্রাইস পাইলাম, বলে এত টাকা দাও। আমার কাছে তো টাকা নাই। আমি বললাম ঠিক আছে আমি টাকা দিব, জামাইকে ফোন করি। হ্যাঁ, তখন জামাই বলছে বাবা এটা ঢোকাবাজি হইতে পারে, তো দাঁড়াও আমি একটু চিন্তা ভাবনা করি। হ্যাঁ, তখন বলো ঠিক আছে বাবা তাহলে আমি টাকা পাঠাবো, বসতে বল। তো বসতে বললাম। এরপর আমি মনে চিন্তা ঢোকাবাজি হইতে পারে, এগুলো ডুপ্লিকেটও হইতে পারে। তা আমাকে একটু ধমক আমাকে বললো, তখন আমি বললাম কি ঠিক আছে বসো 10 মিনিট বসো। বসলো।
এরপর বললাম দাঁড়াও আমি জামাই আসতেছে, থানা থেকে পুলিশ নিয়ে আসতেছে দাঁড়াও। যখন পুলিশের কথা বললাম, বাইকটা করলে ঘুরাই বললো মাসি তাহলে একটু চা বানাও, চা খাই, খিদা পাইছে। আমি ঠিক আছে চা বানাও খাও। তো আমি চা বানাইতে ওনাকে বললাম, চা বানাইতে আমার বউকে, আমি গেলাম কলে চান করতে। ওই চান করার কলে গেছি, ও করলো কি থানার কথা বলতেই ও গাড়ি পুরো স্টার্ট দিয়ে ভাইগে চলে আসলো। এই তো আমি চিল্লা আল্লাহ করলাম, বলে ভাইগে যাচ্ছে ওকে আটকাও। এই ওকে আটকানো হলো। এখন কি হলো? এখন তো পুলিশে নিয়ে গেলো, পুলিশে ওকে উঠে নিয়ে গেলো, জিনিসপত্র যা আছে ওকে সরকার নিয়ে গেলো। আমাকে বললো একটা লোক নিয়ে তুমি পরে এই যে আপনি কিনেছেন নাকি ওটা এমনিতেই? না এমনিতেই। কয়টা টিকিট ছিল এখানে? ওখানে একটা টিকিট ছিল। একটা কি ছিল পুরস্কার? পুরস্কার যেখানে আমি পড়াশোনা জানি না, এখানে লেখা আছে, দেখো কি আছে। আচ্ছা, মানে 4টি পুরস্কার ছিল। কত টাকা চাইছে আপনার কাছে? আমার কাছে 200 কম 8,000 টাকা চাইছে। 8,000 টাকা। তাহলে পুরস্কারগুলো 4টেই দিবে? 4টেই দিবে। তো পুরস্কার আপনি নিলেন না? না নেইনি। কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। তো আপনি এখানে কতদিন থেকে ব্যবসা করেন? 10 দিন হলো। কি ব্যবসা করেন আপনি? হ্যাঁ, টিভি গো দাদা। টিভির কি ব্যবসা? এই টিকিটের ব্যবসা, মানে জুয়া? জুয়া না, এটা জুয়া তো। আপনি তো লটারি করে বিক্রি করেন। পয়সা পেয়েছি দাদা আমি। আচ্ছা, টিকিট কেটে কিভাবে ইয়েগুলো পাবে? প্রায় লাগলে পয়সা দিয়ে নিতে হবে, না দিলে কোনো অসুবিধা নেই। কত টাকা করে? আর টিকিট কত করে কাটতে লাগে? টিকিটে পয়সা লাগে। টিকিট বিনা পয়সায়। আর যখন পাবে তখন কত টাকা দিতে হয়? হ্যাঁ, টাকা দিতে বলছে না ওকে।